তাআলা বলছেন الرحمن علم القرآن خلق الإنسان রহমান তিনি, কোরআন শিখালেন যিনি, খলাকাল ইনসান মানুষ বানালেন যিনি। খুবই অল্প সময়ের ভিতরে এই কথাগুলো শেষ করে দিব, তাফসীর লম্বা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুরোধ করছি যাদের সুযোগ আছে, সময় আছে, আমরা বুঝতে পারি মাহফিলের যে সিস্টেমটা আমরা বুঝতে পারি। আল্লাহ খুব জ্ঞান দান করেছেন। একটা টাইম চলে গেলে পরে মানুষের মন স্থির থাকে না। আলহামদুলিল্লাহ, এই আজকে শেরপুর বগুড়া শহীদ আলিয়া মাদ্রাসার ময়দান ধন্য হয়েছে। বিশ্ববিখ্যাত উলামায়ে কেরামগণ, হুফাজে কেরামগণ এসেছিলেন, কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, আলোচনা শুনিয়েছেন। আমি লম্বা করব না, 10 থেকে 15 মিনিট সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ এক দুইটা গজল হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি হচ্ছে গাউ মুরগির গোশত, গরুর গোশত সব শেষ, এখন গাউ খেতে এসেছেন। মাঠের অবস্থা এরকমই অবশ্যই। এখন একবার ডাউ ছাড়া আমার ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, আপনারা কি 10-15 মিনিট বসতে রাজি আছেন? একটু জোরে, মানুষ কম হোক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলামকে বিজয় করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুমিনের দরকার নেই। আল্লাহ বলেছেন যদি মুমিনের মতো মুমিন বদরে 313 জন হয়ে যায়, আল্লাহ ইসলামকে বিজয় দিয়ে দেবেন। ঠিক কি না? আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম, আপনারা যারা এখনো আছেন, আমি বলবো ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ আপনাদেরকে প্রতিদান দান করবে। কোরআন তেলাওয়াত শুনেছেন, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক 10টি করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আবার কোরআন শরীফের সংক্ষিপ্ত তাফসীর হবে, সেটাও শুনবেন। এক একটা আয়াত যদি আমি 5 মিনিট করে করি, 3-4টা আয়াত যদি পড়ি, এক একটা আয়াতের তাফসীর যদি বুঝে যেতে পারেন, আল্লাহ পাক 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। আপনারা কি 100 রাকাত নফল নামাজ বাড়িতে গিয়ে পড়বেন নাকি প্রতিদিন পড়েন? আমাদের একজন এমপি ছিল, বাংলাদেশের নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, সে 60-70-80 রাকাত পড়তো। আমরা তো পড়তে না, ঠিক কি না? এখন তাহাজ্জুদের রাকাতের নামাজের পাওয়ার বেশি হয়ে গেছে, ওটা দিল্লি গিয়ে পড়াইছে তার আনচির লগে। ঠিক কি না? যাই হোক, আমল যদিও কম হয়, কিন্তু আমলটা যদি ইখলাসের সাথে হয়, আল্লাহ বলেন আকসারু আমালা, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমল যদিও কম হয়, কিন্তু আমলটা হবে সুন্দর, আমলটা হবে ইখলাসের সাথে। রাজি আছি না নাই? অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা শেষ করে দেব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان
الإنسان صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বগুড়া শেরপুর দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা আমার অত্যন্ত মহাব্বতের পরিচয় হৃদয়ের ভালোবাসার আল্লামা দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি মাওলানা আব্দুল আলামিন প্রতিষ্ঠিত দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে কিরাত হিফজ সম্মেলন ও তাফসীর মাহফিলের আজকে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি জনাব শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ এবং উদ্বোধক আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন মঞ্চে আমার অত্যন্ত কাছের ভালোবাসার বাংলাদেশের হাজার হাজার হাফেজ আলেম গড়ার কারিগর হাফেজ আলেম উস্তাদ যিনি মাথা মুকুট যিনি আমাদের উস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার হাফিজাহুল্লাহ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে ধন্য করেছেন। বারবার বিশ্বজয়ী হাফেজ কোরআন আমার অত্যন্ত প্রিয় আমার ছাত্র ভাই হাফেজ মোহাম্মদ জাকারিয়া এবং একটু আগে এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিলেন আমাদের হৃদয় গলে গিয়েছে আমার অত্যন্ত কাছের বন্ধুবর হাফেজ মোহাম্মদ নাজমুস সাকিব ভাই। লম্বা সময় ধরে রাত বাজে 11:30 এত লম্বা সময়